রাজধানীর জলাবদ্ধতার পেছনে শুধু বৃষ্টি নয়, দায় আছে মানুষেরও। যত্রতত্র ফেলা গৃহস্থালী ও অন্যান্য বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে খাল, ড্রেন। আর এরই খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে যাত্রাবাড়ি, দনিয়া ও কুতুবখালী এলাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এটি কোনো ভাগাড় নয়, রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কুতুবখালী খাল, যেখানে পানির দেখা মেলা ভার আবর্জনায় প্রায় ভরাট হয়ে থাকে সব সময়। কাঁথা, বালিশ, প্লাস্টিক থেকে শুরু করে সব বর্জ্যের ঠিকানা এই খাল। খালের বুক জুড়ে জমে থাকা বর্জ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পানি চলাচলের পথ, আর তার ভয়াবহ প্রভাব পড়ছে এলাকার জনজীবনে। অনেক ভোগান্তি, মানে বাড়িঘর পানিতে বইরা যায়। আমরা তো মনে করেন খুবই কষ্টের মধ্যে আছি। সমস্যাগুলো সাফার করতেছে একমাত্র আমরা, এই পাশে দোকানদারগুলো আছে সবাই আমরা একদম বসা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, রাস্তা আর খালের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে অনেক সময়। হাঁটু পানি ঠেলে চলাচল করতে হয় মানুষকে। সিটি কর্পোরেশন থেকে এসে পরিষ্কার করে এবং এরা বলে যায় আপনারা এর ভিতরে কোনো ময়লা ফেলাইবেন না, প্লাস্টিক বজ্র এগুলো ফেলবেন না। সিটিরা আসে পরিষ্কার করে, বাট কিছুক্ষণ পরেই তো আবার শুরু হয়ে গেল ময়লা ফেলানো। বিশেষ করে কুতুবখালী, জুরাইন, দনিয়া সহ ঢাকা দক্ষিণ সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষের কাছে এই দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। সামান্য বর্ষণেই ঘন্টার পর ঘন্টা পানিবন্দী হয়ে থাকে অলিগলি, বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাচল। টাকা দিতে হবে, পলায় পলায় ময়লা ফেলায় রাত্রে, সেই জন্যই এই অবস্থা। আমি আর আপনি তো ভালো, জনগণ অনেক চোখ তো কে দেখবো, ডিউটি এই চাকরিটা কে করবো? পাবলিক সচেতন না হলে এটা কিছু করতে পারবে না কেউ, এটা জনগণের উপরে সবকিছু। স্থানীয়দের অভিযোগ, বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খাল ও ড্রেনে ফেলার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে পানির প্রবাহ। তবে পরিস্থিতির জন্য নিজেদের দায়ও স্বীকার করছেন অনেকে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ফজরের আজান দিলে হাতে করে ময়লাটা ঠাস করে ফালায় দিয়ে চলে যায়, এগুলো আমরা দেখি স্যার। কিন্তু আমরা এখানে বসত করি, বলতে গেলে আমাদের সাথে ঝগড়া হবে। সাইনবোর্ড পর্যন্ত লাগাই দেওয়া হয়েছে যেখানে ময়লা ফেলানো নিষেধ, ঠিক আছে, এরপরেও হেরা কোনো কথা শুনে না। এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে গিয়ে চরম বেগ পেতে হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীদেরও। দক্ষিণ সিটি কর্তৃপক্ষ বলছে, নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার করা হলেও নাগরিকদের অসচেতন আচরণের কারণে কাঙ্ক্ষিত ফল মিলছে না। গত সপ্তাহে কিন্তু এখানে পরিষ্কার করেছি এবং এই এক সপ্তাহ পরে কিন্তু আবার এখানে ময়লা জমে যায়, বাসাবাড়ির সামগ্রী সহ এখানে ফেলা হচ্ছে। সো এটা আমরা যতই পরিষ্কার করি না কেন, আবার 7 দিন পরে একই অবস্থা চলে আসতেছে। একদিকে নগরায়ণ, অন্যদিকে অসচেতনভাবে বর্জ্য ফেলা, এই দুই চাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।